subscribe to my channel. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রশ্ন ব্যাংকের 205 নম্বর প্রশ্নটি দেখব। এখানে লেখা আছে 205 অর্থাৎ ই ব্যাক ও বন। বন অর্থ সংখ্যা বা নং, ও বন অর্থাৎ 205 নম্বর। ছ মানে হচ্ছে আমি, আর নুনটা আমাদের হচ্ছে পরিচয় প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ছ নুন আমি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একটা দেশের নাম। আর এখানে যে গ্রামারটা আছে এসো, এই গ্রামারের মিনিংটা হচ্ছে আমার এখানে আমি উল্লেখ করে দিব অন্তস্থীয় এইকার তে থেকে। তাহলে ইন্দোনেশিয়া এসো অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে ওদা অর্থ আশা। ওদা অর্থ আশা, আশা থেকে ওয়ায়ু অর্থাৎ আসি। আর ওয়াসমনিদা অর্থাৎ আসসমনিদা বা অসমনিদা এটা হচ্ছে আমাদের অতীতকাল। তাহলে ওয়াসমনিদা এসেছি। এখন আমার খাদা অর্থ যাওয়া, খায়ও যাই। তাহলে বা খামনিদা অর্থ যাই সাধু ভাষা। তাহলে খাসমনিদা গিয়েছিলা বা গিয়েছি, সেটা হচ্ছে আমাদের অতীতকাল। সেক্ষেত্রে অমনিদা অর্থ আসি বর্তমানকাল, আর ওয়াসমনিদা এসেছি অতীতকাল। ছে অর্থ হচ্ছে আমার, তারপর হচ্ছে ড্যাশ। তাহলে একটা ব্যক্তি বলছে যে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি। তাহলে ছে অর্থ আমার, খোয়াঙ্গুন এটা আমি পরে বলছি। তারপরে উন্নুন, এখানে বাচ্চিম থাকলে উন দিয়ে হবে, বাচ্চিম না থাকলে নুন দিয়ে হবে। তাহলে ইন্দোনেশিয়া ইমনিদা, ইন্দোনেশিয়া ইমনিদা অর্থাৎ ওনার কি ইন্দোনেশিয়াতে সেটাই। তাহলে আসেন, খোয়াঙ্গুন গ্রামের বাড়ি, খাজুক পরিবার, ইরুম নাম, ছৈমি শখ। তাহলে ওনার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, তাহলে ওনার গ্রামের বাড়িও হচ্ছে আমাদের ইন্দোনেশিয়াতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এক নম্বরের আমাদের উত্তর যাবে। তাহলে আমাদের এক নম্বরের উত্তর যাবে কি এখানে খোয়াঙ্গুন অর্থাৎ আমার খোয়াঙ্গুন আমার গ্রামের বাড়ি ইন্দোনেশিয়া ইমনিদা, আমার গ্রামের বাড়ি ইন্দোনেশিয়া। চিঙ্গু, এই চিঙ্গু অর্থ হচ্ছে বন্ধু। গাটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্টিকেল, বাচ্চিম থাকলে ই, বাচ্চিম না থাকলে গা। তাহলে চিঙ্গু গা বন্ধু। অনুল অর্থ হচ্ছে আজ। ইয়লসি, ইয়ল অর্থ 10, সি অর্থ সময়ের একক অর্থাৎ টা। তাহলে 10টা পিহ্যাং, পিহ্যাঙ্গি অর্থ হচ্ছে বিমান, পিহ্যাঙ্গি অর্থ হচ্ছে বিমান। তাহলে রো অর্থ, এটা হচ্ছে একটা গ্রামার রো। ঠিক আছে, এই রোয়ে মিনিং হচ্ছে অন্তস্থীয় তে দিক দিয়ে দ্বারা মাধ্যম হবে। ঠিক আছে, অন্তস্থীয় তে দিক দিয়ে দ্বারা মাধ্যম। তাহলে এই রোটা হচ্ছে একটা গ্রামার। তাহলে হাঙ্গুক মানে হচ্ছে কোরিয়া, তাহলে হাঙ্গু গে, এটাও একটা গ্রামার। এটার মানে হচ্ছে অন্তস্থীয় একার বা একারে বোঝায়। তাহলে কোরিয়া থেকে কোরিয়াতে। তারপরে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ও দেওয়াটা আশা, ওদা থেকে ও। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে গীত এমনে, এই গীত এমনে এটার মিনিং হচ্ছে কারণে। ঠিক আছে, গীত এমনে মানে হচ্ছে কি কারণে। তাহলে ও গীত এমনে আসার কারণে, খাগীত এমনে যাওয়ার কারণে। ড্যাশ, এখানে আমাদের কিছুই লেখা নেই। তারপরে এখানে লেখা আছে আমাদের এ মাজুঙ্গা, মাজুঙ্গা অর্থ হচ্ছে অভ্যর্থনা। তাহলে মাজুঙ্গায়ু অভ্যর্থনা দিতে যাই। আসেন, হাঙ্গু অর্থ হচ্ছে নদী বন্দর, যেটাকে বলা হয়ে থাকে হাঙ্গু মানে হচ্ছে নদী বন্দর। তো 2 খুংহাং বিমানবন্দর। ছং নিউজাং, ছং নিউজাং জিওত প্রথমে বসলে উচ্চারণ হবে ছ, আর আমাদের ইয়ং বাচ্চিমের পরে যদি রিউল থাকে তাহলে এই রিউলটা হয়ে যাবে নিয়ন, অর্থাৎ ছং রিউ না হয়ে গেছে ছং নিউ। তাহলে ছং নিউ যাং বাস স্টপেজ। আর আমাদের লাস্টে যে 4 নাম্বার সেটা হচ্ছে খিচায়ুক। খিচা অর্থ ট্রেন আর ইয়ক অর্থ স্টেশন। তাহলে খিচায়ুক ট্রেন স্টেশন। তাহলে চিঙ্গুগা বন্ধু অনুলাস ইয়লসি 10টায় পিহ্যাঙ্গিরো বিমানেতে বা বিমান দ্বারা, বিমানের মাধ্যমে বা বিমানে দিয়ে, হাঙ্গুগে কোরিয়াতে ওগি তেমনে আসার কারণে। তারপরে হচ্ছে আমাদের খোংহাং অর্থাৎ বিমানে আসলে কোথায় যায়, অর্থাৎ বিমান বন্দরে যেয়ে থাকে। তাহলে খোংহাঙ্গে বিমানবন্দরে মাজুঙ্গায়ু অভ্যর্থনা দিতে যায়।
এখানে খায়ও মানে এটা হচ্ছে বর্তমান কাল বোঝাইছে আয়ো আয়ো, যদি খালকেও হইতো তাহলে হইতো ভবিষ্যৎ, অর্থাৎ খালকেও হইলে হইতো যাব। তাহলে আমাদের উত্তর হচ্ছে খোংহাং। তারপর আসেন আমরা এখন 207 নম্বরে যাচ্ছি। এখানে গা প্লাস না লেখা আছে, অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন। তাহলে আমাদের এখানে লেখা আছে ই, ই অর্থ হচ্ছে এ, আবার ই অর্থ হচ্ছে দুই, আবার ই অর্থ হচ্ছে দাঁত, ঠিক আছে। তাহলে ই ড্যাশ, ইরুম অর্থ হচ্ছে নাম, ইটা সাবজেক্ট পার্টিকেল, বাচিম থাকলে ই, বাচিম না থাকলে গা। তাহলে ইরুমি অর্থ নাম, বুয়ায়ো অর্থ কি, এখানে মুয়ায়ো লেখা আছে, মু ইয়েয়ো, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে কোরিয়ানরা এটাকে উচ্চারণ করে থাকে বিয়োগের মতো একটু, বুয়ায়ো কি, বু ইয়েয়ো কি, এটা হবে অরিজিনাল উচ্চারণ। তাহলে সুবাক, সুবাক মানে কি, সুবাক হচ্ছে একটা তরমুজ, ঠিক আছে। সুবাক, সুবাক মানে তরমুজ। তাহলে ইয়েও দ্বারা এখানে যে ইয়েও আছে, অর্থাৎ এটা দ্বারা আমার কথাটা বাক্যটা আমি শেষ করছি। তাহলে সুবাক ইয়েও তরমুজ, সুবা গিয়েও তরমুজ। ছুরু, ছুরু মানে হচ্ছে প্রধানত ইউরোম অর্থাৎ গ্রীষ্মের, ইউরোম মানে হচ্ছে গ্রীষ্ম, আর ছল অর্থাৎ কালে, ছল মানে কাল, আর ছরে মানে হচ্ছে কালে, এই একার এটাও একটা গ্রামার অন্তস্থীয় বা একারে প্রকাশ করে। তাহলে ইরম ছরে গ্রীষ্মকালে মানি বেশি, মান্থা থেকে মানি, অর্থাৎ নিয়ন আর হিয়ত এটা হচ্ছে আমাদের জোর বাচ্চিম। তো আমরা জানি যে হিয়তের কোনো অস্তিত্ব থাকবে না ইয়ং থাকার পরে, তাহলে নিয়নটা ইয়ংয়ের জায়গায় চলে যাচ্ছে, তাহলে মানহি না হয়ে গেছে মানি বেশি। মকটা অর্থাৎ খাওয়া, নুনদে এটা বাক্যের ভূমিকা দিছে, এই নুনদে এটার কোনো অর্থ নেই, ঠিক আছে, এটা জাস্ট বাক্যের ভূমিকা দিছে। তাহলে মগ নুনদে অর্থাৎ বেশি খায়। আজু অর্থ খুবই, থারায়ো অর্থ মিষ্টি, তাহলে থালদা, থালদা অর্থ মিষ্টি, থালদা থেকে থারায়ো অর্থ মিষ্টি। এখানে যে আয়ো আয়ো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চলিত ভাষাতে বর্তমানকাল বা বর্ণনা দিতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আমি যদি বলি ছোয়ায়ো, তাহলে আয়ো দ্বারা শেষ হয়েছে, তার মানে এটাকে আমি বর্ণনা দিচ্ছি ভালো, ঠিক আছে। আর আমি যদি বলি যে খায়ো যাই, তাহলে এখানে আমি আয়ো দ্বারা শেষ করছি, তার মানে সেটা হচ্ছে বর্তমানকাল। যেমন সাধু ভাষাতে বোমনিদা আর সুমনিদা, আর চলিত ভাষাতে সেটা হচ্ছে আয়ো অয়ো। তাহলে আমাকে বলছে ই রুবি বয়ো, অর্থাৎ এই নাম কি, তাহলে সুবাগেয় তরমুজ, তার মানে এটা একটা ফলের নাম জিজ্ঞাসা করছে। তাহলে চুরু প্রধানত ইউরোম ছড়ে গ্রীষ্মর দিনে মানি বেশি, মগনুন্দে খায়, আজও খুবই থারায়ও মিষ্টি। তাহলে এটা কি, এটা কিসের মধ্যে পড়ছে, এটা কি মাংস নাকি বিস্কুট খোয়া যা, খগি অর্থ মাংস, খোয়া যা অর্থ বিস্কুট, খোয়াইল অর্থ ফল, তারপর সিকতাং অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। তাহলে এটা কি, উত্তর কি হবে, উত্তর হবে আমাদের খোয়াইল অর্থ হচ্ছে এটা হচ্ছে ফল। তারপরে আসেন আমাদের 208 নম্বর প্রশ্ন, অর্থাৎ ই ব্যাক ফাল বন, ই ব্যাক 200 ফাল 8 বন অর্থ 9, তাহলে ই ব্যাক ফাল বন 208 9। আসেন গা প্লাস না, এটা হচ্ছে এক্স ওয়াই জেড অর্থাৎ এবিসি। তাহলে আমরা এখানে আমরা ধরতে পারি যে সিজাঙ্গে অর্থ হচ্ছে বাজার, সিজাং মানে হচ্ছে বাজার, তাহলে সিজাঙ্গে বাজারেতে, ঠিক আছে, সিজাং এ বাজারেতে, সরি সিজাঙ্গে বাজারেতে খাস গিয়ে বুয়াসুল কি, বুয়ত অর্থ কি, উল্টো অবজেক্ট পার্টিকেল, তাহলে বুয়াসুল কি, সাদা অর্থ ক্রয় করা, সেটা কোনটা, এই সাদা অর্থ ক্রয় করা, অর্থাৎ প্রত্যেকটা কোরিয়ান ওয়ার্ডের সাথে আমাদের দ্বিগটা থাকবে না। তাহলে সাদা থেকে আমি বলতে পারি সা ইউ, সায়ু অর্থ ক্রয় করি, আর সাশ্রয় বা আশ্রয় অশ্রয় এটা হচ্ছে অতীতকাল, তাহলে সাদা থেকে সাশ্রয় অর্থ ক্রয় করেছি, ক্রয় করেছি। আমুখত্ব অর্থ হচ্ছে কোনো কিছু, আমুখত্ব অর্থ কোনো কিছু, আর সাদা থেকে সা অর্থ ক্রয় করা, আর এখানে যে জি আনগো এটা হচ্ছে একটা গ্রামার, এটার মিনিং হচ্ছে না বা নয়, যেমন আমরা আন অর্থ আন মৎস্যমিদা খাই না, বা মগজি আনায়ও খাই না, অর্থাৎ আমার দোনোটা কথা কিন্তু একই, একটা আমি আন দিয়ে নেগেটিভ করছি,
আরেকটা আমি জি আন দি নেগেটিভ করছি। তো মূলত সাদা থেকে সাজি আন অর্থাৎ না কিনে, সাজি আনগো না কিনে, তারপরে ড্যাশ মান, এই মান অর্থ হচ্ছে 10,000, তাহলে মান অর্থ হচ্ছে শুধু বা শুধুমাত্র। আর হ্যাসয় অর্থ করেছি, হ্যাসয় অর্থ করেছি। তাহলে মূলগণ মালামাল, থংসান অর্থ পর্বত আহরণ বা পাহাড়ে ওঠা, হে হে অর্থ হচ্ছে মিটিং, আর খুগিয়ং এটাকে এখানে বলা হচ্ছে পরিদর্শন। ঠিক আছে, খুগিয়ং মানে হচ্ছে পরিদর্শন করা। তাহলে আমরা আমাদের প্রথমে বলছে সিজাঙ্গে খাসো বাজারে গিয়ে বসুল সাশ্রয় কি ক্রয় করেছেন। তাহলে সেকেন্ড পার্সনে বলছে আমু গদ্য কোনো কিছু সাজিয়ে আনগো না কিনে, তাহলে খুগিয়ং অর্থাৎ যেটাকে বলা হয় শুধুমাত্র, যেটাকে খুগিয়ং অর্থাৎ পরিদর্শন বা উপভোগ, আর মান অর্থ শুধুমাত্র বা শুধু। তাহলে খুগিয়ং মান হ্যাসয় শুধুমাত্র পরিদর্শন করেছি, অর্থাৎ উত্তর হবে এটা 4 নম্বর। আমরা এখন 209 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। অদি অর্থ কোথায়, এসো অর্থ তে থেকে, তাহলে অদি এসো কোথায় থেকে, সারায়ও অর্থ এখানে আমরা বলতে পারি কোথায় থেকে বা কোথায়, যেহেতু এটা স্থানবাচক শব্দ তাহলে অন্তস্থীয় যোগ হবে। কোথায় থেকে কোথায় হবে, সালদা অর্থ বসবাস করা, সালদা থেকে সারায়ও অর্থ কোথায় থাকেন বা কোথায় বসবাস করেন, প্রশ্ন করছে। তাহলে ছিকছাং অর্থ কর্মস্থলের থংনিয় সহকর্মী, থংনিয় অর্থাৎ থং রিও বলে নেই, কেননা ইয়ং বাচ্চিমের পরে যদি রিওল থাকে তাহলে এই রিওলটা হয়ে যায় নিয়ন, তাহলে থংনিয় সহকর্মী। আর এইখানে থুল, এই দুল অর্থ হচ্ছে বহুবচন, তাহলে থংনিয় দুল অর্থাৎ সহকর্মীদের বা সহকর্মীরা, এটা বহুবচন হয়ে গেছে। আর গোয়া অর্থ এবং ও সাথে, তাহলে সহকর্মীদের সাথে হামকে, এই হামকে মানে হচ্ছে একত্রে বা একসাথে, সহকর্মীদের সাথে একসাথে, হেসা কোম্পানির ড্যাশ এস অর্থাৎ তে বা থেকে, সারায়ও থাকি বা বসবাস করি। তাহলে 1 নম্বর খিওসিল ক্লাস, খুঙ্গুয়ান ফার, ওয়াজাংসিল টয়লেট, খিসুকসা স্টাফ কোয়ার্টার ছাত্রাবাস বা মেস। তাহলে প্রশ্ন করছে আমাদের অদি এস সারায়ও কোথায় বসবাস করেন। ছিকচাং থংনিও থুলগা অর্থাৎ কর্মস্থলে সহকর্মীদের সাথে, হামকে একত্রে, হেসা কোম্পানির, তারপরে খিসুকসা অর্থাৎ স্টাফ কোয়ার্টার, এস স্টাফ কোয়ার্টারে, সারায়ও বসবাস করি। তাহলে উত্তর হবে আমাদের 4 নম্বর। আসেন 210, 210-এ আমাদের এখানে লেখা আছে ছনুন অর্থ হচ্ছে আমি, ওরে এই বছরে, এখানে ওল হে লেখা আছে, অর্থাৎ আমরা একটা নিয়ম জানি যে রিওল বাচ্চিমের পরে যদি হিয়ত থাকে তাহলে এই রিওলটা কোনো রিওলটা হিয়তের জায়গায় চলে যায়, হিয়তের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে ওল হে থেকে হয়ে গেছে ওরে এই বছরে, ইয়োর আহব, ইয়োল আহব না ইয়োর আহব হবে, অর্থাৎ এটাকে বলা হয় আমাদের 19। ঠিক আছে, ইয়োর আহব 19, বা এটাকে আপনি দুইভাবে বলতে পারেন ইয়োল আহব বা ইয়োর আহব। তাহলে 19 সারিমনিদা অর্থ বছর, সাল অর্থ বছর, ইমনিদা দ্বারা আমার বাক্যটা শেষ করছে নাউন দ্বারা, তাহলে সারিমনিদা বছর। তাহলে এই অর্থ হচ্ছে অন্তস্থীয় ঐকারে। সুমু অর্থ হচ্ছে 20, যেটা হচ্ছে ফিওর কোরিয়াতে সুমু। ঠিক আছে, আর সারি থৈমনিদা বয়স হবে, থৈদা অর্থ হওয়া, থৈদা থেকে থৈমনিদা হবে। তাহলে নাই অর্থ হচ্ছে বয়স, ছাংনিয়ন, ছাক নিয়ন না, কেননা গিয়োগ বাচ্চমের পর যদি নিয়ন থাকে এই গিয়োগটা ইয়ং হয়ে যায়, তাহলে ছাংনিয়ন গত বছরে, তারপরে নেনিয়ন অর্থ আগামী বছর, অজে অর্থ হচ্ছে গতকাল। তাহলে প্রশ্ন বলছে ছনুন আমি, ওরে এই বছরে, ইয়োর আহব অর্থ 19 বছর, সারেমনিদা বয়স। তাহলে আগামী মানে এই বছর 19 বছর, তার মানে আমার কি আগামী বছর কত বছর হবে, 20 বছর। তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের হচ্ছে আগামী বছর, তাহলে ন্যানিয়ন, ন্যানিয়নে আগামী বছরে, সুমুসারি থৈমিদা 20 বছর হবে, থৈদা মানে হওয়া, তাহলে থৈমিদা হবে, বোমনিদা বা সুমনিদা এটা হচ্ছে বর্তমান কাল বা বর্ণনা দিতে ব্যবহার করা হয়। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3।
আমরা এখন চলে আসছি 211 নম্বর প্রশ্ন। নেইল আগামীকাল ড্যাশ ই গা, এটা হচ্ছে একটা গ্রামার, অর্থাৎ বাচ্চিম থাকলে ই, বাচ্চিম না থাকলে গা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্টিকেল হিসেবে বসে। অত্যয়, এই অত্যয় মানে হচ্ছে কেমন, যেহেতু প্রশ্নবোধক তাহলে কেমন কি, তাহলে ফি অর্থ হচ্ছে বৃষ্টি আর গাটা সাবজেক্ট পার্টিকেল, তাহলে বৃষ্টি ও দেওয়াটা আশা, তাহলে বৃষ্টি ও গো, বৃষ্টি আসবে, এবং এই গোটা দ্বারা হচ্ছে এবন, ঠিক আছে। তাহলে ফারাম অর্থ হচ্ছে বাতাস, ই অর্থ সাবজেক্ট পার্টিকেল দ্বারা বুঝিয়েছে, তাহলে ফারামি অর্থ বাতাস, মানি বেশি, ফুল কয়েও অর্থ বেশি বইবে, ঠিক আছে। তাহলে সিগান অর্থ হচ্ছে সময়, নালসা তারিখ, নালসি আবহাওয়া, খেয়ে জল ঋতু। তাহলে আমাদেরকে বলছে আগামীকালকের আবহাওয়াটা কেমন, আগামীকালকের আবহাওয়াটা কেমন, উত্তর হবে 3। তাহলে উনি বলছে যে ফিগা ওগু বৃষ্টি আসবে, এবং ফারামি বাতাস, মানি ফুলকায়ু অর্থাৎ বেশি বসবে। এখানে একটা গ্রামার আপনারা দেখতে পাচ্ছেন যে রিউল কয়েও, এটা হচ্ছে একটা গ্রামার, ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রামার ভবিষ্যৎকালের। আসেন 202 নম্বর। 202 নম্বরে অনুরুণ আজ, অনুল অর্থ আজ, অনুল থেকে অনুরুণ, এই উনটা এটা হচ্ছে পরিচয় প্রদান ক্ষেত্রে দেয়, টপিক পার্টিকেল হিসেবে বসে, কোনো কিছু জোর দেওয়ার ক্ষেত্রেও এই নুনটা ব্যবহার করা হয়। তাহলে অনুরুণ আজ, তারপরে হচ্ছে এখানে খু ওয়াল অর্থ হচ্ছে, খু অর্থ হচ্ছে আমাদের 9 আর ওয়াল অর্থ মাস, তাহলে আজকে খুয়াল অর্থ হচ্ছে নবমতম মাসের, তারপরে হচ্ছে সিবিরিমনিদা অর্থ 11 তারিখ, সিব অর্থ হচ্ছে 10, ইল অর্থ হচ্ছে 1, তাহলে সিবিরিমনিদা অর্থ 11 তারিখ বা 11তম দিন। তারপরে আসেন উন নুন, বাচ্চিম থাকলে উন, বাচ্চিম না থাকলে নুন। তারপরে খুয়াল অর্থ নবমতম মাসের, তারপরে সিবিরিমনিদা অর্থ হচ্ছে 12তম তারিখ। তাহলে অজে অর্থ গতকাল, নেইল আগামীকাল, মোরে গত পরশু, আগামী পরশু, আর খুচে কে অর্থ হচ্ছে গত পরশু। তাহলে আমরা এটাকে বলতে পারি যে অনুরুণ আজকে হচ্ছে 9 তারিখের, নবমতম মাসের 11 তারিখ, তাহলে 12 তারিখ আছে কি, এর পরের দিন হবে 12 তারিখ, তাহলে এটা হবে নেইল, নেইল মানে হচ্ছে আগামীকাল, তাহলে আগামীকাল হবে নবমতম মাসের 12 তারিখ।